আর গেছিলাম জামালপুর, তাও আবার ফ্রিতে। কিভাবে গেলাম আর কেন গিয়েছিলাম জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুপুরবেলা রোদের মধ্যে যাচ্ছি বাজারের দিকে, কেন যাচ্ছি ঠিক নিজেও জানি না। মুন্নারা বললো যেতে, তাই রওনা দিলাম। রাস্তায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম তাদের জন্য। তারা আসার পরই সবাই মিলে বের হয়ে গেলাম বাজারের দিকে। বাজারে গিয়ে তারা বললো চুল কাটবে, শুনে খুবই রাগ হচ্ছিল, কারণ এই চুল কাটার সময় অপেক্ষা করতে আমার খুব বিরক্ত লাগে। কিন্তু কি আর করা, যেহেতু এসে পড়ছি তাই বসে বসে তাদের চুল কাটায় দেখা ছাড়ার উপায় নেই। হঠাৎ আমারও মনে হলো আমার চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তাই আমিও কেটে নিলাম। যে চুল কাটার শেষ, এবার বাড়ির দিকে ফিরলাম। এরপর আবার জামালপুর যেতে হবে, তারা যাবে শীতের কাপড় কিনতে, কিন্তু আমাকে ফ্রিতে নিয়ে যাবে। ফ্রিতে নিয়ে যাবে শুনে না আর করতে পারলাম না, তাই ঠাস করে রাজি হয়ে গেলাম। বাইরে গিয়ে গোসল টোসল করে রেডি হলাম। বিকেলের দিকে বেরোলাম বাড়ি থেকে কাউসারদের বাড়ির দিকে। সেখান থেকে একসাথে রওনা হবে সবাই। সবাই জড়ো হয়ে বেরিয়ে পড়লাম। কিপটারা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। এখন কি আর করার, আমার তো আবার ভাড়া নেই, তাই ওরা যা করবে তাই করতে হবে। যাই হোক, কামাল খানে সে একটা গাড়ি নিয়ে নিলাম। গাড়িও এখান থেকে সরাসরি জামালপুরে যাবে। আমাদেরও ভালোই হলো, আমি আবার পিছনের সিটটাই নিলাম। জামালপুর গিয়ে নেমে আবার গাড়ি বদল করে মার্কেটের দিকে রওনা দিলাম। মার্কেটে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। কয়েকটা দোকান ঘুরে ওদের পছন্দ হলো। আসলে ওদের বলতে শুধু মুন্নার, বাকিদের পছন্দ হয়নি। আমার একটা ভালো লাগলো, তাই আমি একটা নিয়ে নিলাম। কাছার জুতা নেবে, আর এদিকে রিফাত নিল। যাই হোক, এগুলো না দেখাই ভালো। সবকিছু কেনাকাটা শেষ করে এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।